ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নিশ্চয় আমল ডিপেন্ড করবে শেষ কাজের উপরে। শেষ কাজ, একটা হাদিস আছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সেটা আলাদা, সহিহ বুখারী 1 নম্বর হাদিস, যে আমল নিয়তের উপর নির্ভর করে। আরেকটা হচ্ছে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, আমল নির্ভর করে শেষ কাজের উপরে। মানে আপনি ভালো কাজ করছেন, শেষ বয়সে গিয়ে আপনি খারাপ হয়ে গেলেন, তাহলে তাকদীর আপনার উপর বিজয়ী হয়েছে। শেষ বয়সে যে কাজগুলোতে ইন্তেকাল করেছেন ওর উপর হিসাব হবে ইনশাআল্লাহ। এখন খারাপ কাজ করছেন, তওবা করে ফিরে আসলেন, আবার ভালো কাজ করা শুরু করলেন, এই ভালো কাজ করতে করতে মৃত্যু হয়ে গেলে এর উপরে আপনার হিসাব হবে ইনশাআল্লাহ। এখন এই যে আর্জেন্টিনা জিতছে, উল্লাসে মারা গেল, এখন কিসের উপর উঠবে চিন্তা করেন। নিঃসন্দেহে আল্লাহু আ'লাম, আমাদের মত এটা, আল্লাহ ভালো জানেন, যে যেহেতু তাদের অনুসরণ করেছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যাকে ভালোবাসবে সে তার সাথে কি করবে, কিয়ামতের মাঠে থাকবে। তাহলে যদি মেসি এই অবস্থায় মারা যায় কাফের অবস্থায়, তাহলে এই অনুসারী সবাই তার সাথে হাসর করবে। আর মেসি তো সুপারিশ করবে আমাদের জন্য, নাকি? হ্যাঁ, করবে না? তাহলে এর ছবি টবি লাগিয়ে রাখছি কেন বাসার মধ্যে? চিন্তা করতে পারবেন না, মানুষ এখন এত বিভোর হয়ে থাকে এগুলোতে। তারা যা খাবে তারা তাই খাবে, তারা যা পরবে তারা তাই পরে, তারা যেমন করে চুল কাটে তারা তেমন করে চুল কাটে, তারা যেমন করে হাঁটে তারা তেমন করে হাঁটে। মানে আশ্চর্য। এটা এই কারণে হয়েছে যে আমাদের শেকড়টা আমরা ভুলে গেছি। আমাদের সামনে যে একজন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব আছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সুন্নাহ আদর্শ পড়ে আছে, এটা আমরা চোখে পড়ছে না। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ পাক মাফ করুন আমাদেরকে।